তো নমস্কার, আমি সহদেব চক্রবর্তী আর তোমরা দেখছো আত্রিপুত্র সহদেব স্যার চ্যানেলটি। তো এর আগের ভিডিওতে আমি কারক বিভক্তি পার্টের কর্তৃকারকের বিভিন্ন কর্তা বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজ বাকি যে কর্তাগুলো রয়েছে সেই কর্তা বিষয়ে আলোচনা করছি, চলো দেখে নেওয়া যাক। তো ব্যতিহার কর্তা দেখতে পাচ্ছ, ব্যতিহার কর্তা। তো ব্যতিহার কর্তা আমরা কাকে বলবো না, একটা বাক্য দেখলে তুমি ওই বাক্যের কর্তাটা যে ব্যতিহার কর্তা বলা হবে ওটা কি করে বুঝবে, তাই না? এটাই তো মূল প্রশ্ন। তো প্রথমে তোমাকে দেখতে হবে যে এই যে ব্যতিহার কর্তা যেখানে হবে সেখানে কি না, একই ক্রিয়া, দুটো কর্তা একই কাজ করছে, ওই কাজটা একে অপরকে বিনিময় করছে, একে অপরকে বিনিময় করবে। ওটা বুঝতে গেল না? স্টেপ ওয়ান, একটা বাক্য দেখলে, দেখার পরে দেখবে যে একই ক্রিয়া কিন্তু দুটি কর্তা আছে এবং ওই দুটো কর্তা একে অপরকে ওই কাজটা বিনিময় করছে। উদাহরণ দিলে বুঝতে পারবে। হ্যাঁ, কি বললো? তাহলে আমি উদাহরণটা দিয়ে দিই। রাজায় রাজায় যুদ্ধ হয়। দেখো এখানে দেখো রাজায় রাজায় মানে এখানে 1 নম্বর রাজা, এটা 2 নম্বর রাজা, দুজনের কাজটা কি না, যুদ্ধ করা। তাহলে প্রথম শর্ত কি বলেছিলাম যে একটা বাক্য দেখার পরে তুমি দেখবে যে একই ক্রিয়া কিন্তু দুটো কর্তা থাকবে, আর কি না একে অপরকে সেই কাজটা, সেই কর্মটা বিনিময় করছে। এখানে দেখো যুদ্ধ হচ্ছে, যুদ্ধের সময় একটা রাজা আর একটা রাজার উপরে আঘাত হানছে, আর দ্বিতীয় রাজা প্রথম রাজার উপরে কিন্তু আঘাত হানে। তো এ তাকে মারলে সে তাকেও মারছে, একই ক্রিয়া, দুটো কর্তা, দুইজনের একই ক্রিয়া পরস্পর বিনিময় হচ্ছে, এ তাকে মারে সে তাকে মারে। এইরকম বোঝালে তখন কিন্তু হবে কি, ওই যে দুটো কর্তা আছে, এই দুটো কর্তা, এই দুটোকে ব্যতিহার কর্তা বলা হবে। জিনিসটা ক্লিয়ার হয়ে গেল? আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার চলে আসো, যে কর্তা বিষয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে কি সহযোগী কর্তা। সহযোগী মানে একে অপরের সহযোগিতায় যে কাজটা হবে। তো কর্তারা একে অপরের চেষ্টাতে, এখানকার থেকে একটু ব্যতিহার কর্তা এবং সহযোগী কর্তা প্রায় একই, একটু ডিফারেন্স, সেটা আমি পরে তুলনা করে বুঝিয়ে দিচ্ছি। তো যাই হোক, কি বললাম যে একটি বাক্যে যখন দেখব যে কর্তাগুলো একের অধিক কর্তা, দুজন হতে পারে, তিনজন হতে পারে, একের অধিক, এই একের অধিক কর্তারা পরস্পরের সহযোগিতা একটা কাজ দিয়ে সম্পন্ন করে। কেমন এটা দিচ্ছি। সুমন ও অভিজিৎ চারা গাছ লাগাচ্ছে বা লাগালো, লাগাচ্ছেই করে দাও, হলো? তাহলে সুমন ও অভিজিৎ চারা গাছ লাগাচ্ছে। আমি কি বলেছিলাম শর্তে, যে একাধিক কর্তা, দেখো এখানে সুমন ও অভিজিৎ দুজন কিন্তু রয়েছে। তো দুটি কর্তা এখানে, আমি এছাড়াও যদি আরও যদি দেওয়া যেতে পারে, ধরো এখানে সুমন কমা দিয়ে অভিজিৎ ও সঞ্জীব, সুমন, অভিজিৎ ও সঞ্জীব এরা কি করছে, তিনজন চারা লাগাচ্ছে। সেটা করলেও সে একই হবে, একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। যেটা নিয়ম একই, যে একের অধিক, দুইজন, তিনজন, চারজন মিলে কি করবে না, একটা কাজকে পরস্পরের সহযোগিতায়, গাছ লাগাতে গেলে এ ধরো সুমন ধরো জল আনতে গেছে, অভিজিৎ হয়তো মাটিটাকে একটু কুপিয়ে নিল, সঞ্জীব চারা গাছগুলোকে ভালো করে সুন্দর করে লাগিয়ে মাটি চাপা দিয়ে দিল। তো এইভাবে তিনজন কর্তা একই কাজ পরস্পরের সহযোগিতায় যদি করে, তখন সেই কর্তাগুলোকে বলবো কি না, সহযোগী কর্তা। বোঝা গেল কথাটা? আশা করি বুঝতে পেরেছ। তবে এই সহযোগী কর্তা আর ব্যতিহার কর্তা, এই দুটো কর্তার মধ্যে সামান্য ফারাক। কি তফাৎটা হচ্ছে, এই যে সহযোগী কর্তা, এই বাক্যে একের অধিক কর্তা সে থাকতে পারে, কিন্তু ব্যতিহার কর্তাতে দুজনের বেশি থাকবে না, পরস্পর ক্রিয়া। তো এখানে যদি দুজনও দেই আমি,
এর আগে যে দিয়েছিলাম যে সুমন ও অভিজিৎ চারাগাছ লাগাচ্ছে, ধরো আমি এইখানে দুজন, এইখানে আমি ও যেমন ছিল আমি বসিয়ে দিলাম যে সুমন ও অভিজিৎ চারাগাছ লাগাচ্ছে। তো এখানে কি চারাগাছ লাগানোর ক্রিয়াটার সঙ্গে দুজনেরই একই প্রচেষ্টা আছে, দুজনের সহযোগিতা আছে। আর ব্যতিহার কর্তাতে কি, যে দুইজন ক্রিয়া, দুটো ক্রিয়া পরস্পরের ওই একটা ক্রিয়াকেই পরস্পরের বিনিময় হবে, যুদ্ধ করলে এ তাকে মারবে, সে তাকে মারবে, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। চলো নেক্সট, আমি এবার যে কর্তা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না উজ্জ কর্তা। তো অনেকে স্কুলে ক্লাস করতে গিয়ে বা টিউশনে ক্লাস করতে গিয়ে অনেকে মিস করে দাও, কেউ স্যারের কথা বুঝতে পারো না, ভয়ে হয়তো কোনো স্যারকে জিজ্ঞাসা করো না যে স্যার আরেকবার বুঝিয়ে দিন, কি এরকমই হয়। তো আমি আজকে তোমাদেরকে এই বিষয়টাকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি, কোনো দিন ভুলবে না। দেখো, উজ্জ কর্তার মানে হচ্ছে সাধারণত এই কর্তা বাক্যে থাকবে না। উজ্জ কাকে বলছে না, লুকিয়ে থাকবে, সরাসরি তুমি তাকে দেখতে পাবে না। অর্থাৎ বাক্যে যে কর্তা অনুপস্থিত থাকে, অর্থাৎ থাকে না, বাক্যে এই কর্তা থাকবে না। পুরো বাক্যটাই তুমি দেখে নিবে, কিন্তু বাক্যে কিন্তু কোনো কর্তা থাকছে না। তো তাহলে আমরা স্যার কী করে বুঝবো? বোঝার একটাই মাত্র পদ্ধতি, সেটা হচ্ছে যে বাক্যের যে সমাপিকা ক্রিয়াটা রয়েছে ওই ক্রিয়াটাকে দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে, কি বললাম, কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু তার সঠিক উত্তর তুমি পেয়ে যাবে। চলো একবার দেখে নিই। সকাল থেকে অনেক কাজ করেছি, সকাল থেকে অনেক কাজ করেছি, এই বাক্যে তুমি আমাকে কর্তা দেখাও। দেখো আছে, সকাল থেকে অনেক কাজ করেছি, নেই। তো আমি কি বললাম যে উজ্জকর্তা কাকে বলে? সবসময় দেখবে যে একটা বাক্য পড়লে তুমি দেখবে কর্তাকে খুঁজে পাচ্ছ না, তখন ভাববে যে কর্তা কিন্তু লুকানো আছে। উজ্জ কথার অর্থ হচ্ছে লুকিয়ে রাখা, স্পষ্ট নয়, অনুপস্থিত। তো প্রথমে নিয়মটা কি বললাম উজ্জকর্তা বের করার জন্য? না, প্রথমে তুমি ক্রিয়া, সমাপিকা ক্রিয়াটাকে নিয়ে করো। অসমাপিকা ক্রিয়া কিন্তু হবে না, সমাপিকা ক্রিয়া। তো এই সমাপিকা ক্রিয়াকে তুমি যদি খোঁজো তাহলে পেয়ে গেলে কাজ করেছি। এবারে কে দিয়ে প্রশ্ন করে দাও, কে কাজ করেছে? করেছি উত্তম পুরুষের কর্তা কিন্তু এটা। তো উত্তম পুরুষের ক্রিয়া, তো উত্তম পুরুষের কর্তা আমাকে খুঁজতে হবে। উত্তম পুরুষের ক্রিয়া যখন আমি দেখছি যে করেছি, তো আমাকে উত্তম পুরুষের কর্তা লাগাতে হবে। তখন হচ্ছে করেছি মানে আমি, এক বচনে আমি। তাহলে এবারে পুরো লাইনটা পড়ো, আমি সকাল থেকে অনেক কাজ করেছি। তাহলে আমিটা খুঁজে পেলাম। তাহলে সমাপিকা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে কর্তা মানে উত্তরটা যে আসবে সেই কর্তাই হবে কি উজ্জকর্তা। আশা করি কিন্তু আর তোমাদের কোনোদিন ভুলতে হবে না, ভুলতে পারবে না। এরপরে কি ভুলবে? যে কোনো কোনো এদিকে শোনো, এদিকে শোনো মানে কাকে ডাকা হচ্ছে? তুমি। এবার শেষ ফিনিশিং কথা বলি যে এই উজ্জকর্তাতে কোন কোন ক্ষেত্রে হয়? সাধারণত উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের কর্তার ক্ষেত্রে কিন্তু এই উজ্জকর্তা দেখতে পাওয়া যায়। কোন কোন? উত্তম পুরুষ মানে আমি, আমরা দুজন এরকম, আর মধ্যম পুরুষ তুমি, তোমরা, এইগুলো। বোঝা গেল কথাটা? আশা করি আর ভুলবে না। তো এরপরে আমি কর্মকারকের পার্টসগুলো নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থেকো।